হ্যালো ফ্রেন্ডস, আজকে দুপুরে কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার দিনের শুরুয়াত স্নান দিয়েই হয়। তো এখানে আমি স্নানটা সেরে তারপরে রান্না করে যাব। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব ডাল, শাক ভাজা। তো ডালটা আমি কীভাবে করছি, তো কড়াইতে প্রথমে একটু তেল দিয়েছি, তার উপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর টমাটোর কুচি ছেড়ে দিয়ে তারপরে লবণ, হলুদ, জিরে আর পিসা ধনিয়া দিয়ে দিয়েছি। তারপরে কিছু কারি পাতা চূড়া করে মশলার ভিতরে দিয়ে দিয়েছি। তো এই মশলা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এর ভিতরে মুগ আর মসুর ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এই ডাল তো মাঝে মাঝে খেতেই হয়, এর ভিতরে প্রচুর পরিমাণ মাত্রায় প্রোটিন থাকে। তো ডালটাকে ভালো করে ঘুটছি। ডাল যত ঘুটে ঘুটে রান্না করবে ততই এর ভিতরে টেস্ট আসে। তো দেখো, ডালের কালারটাও বেশ সুন্দর হয়েছে। দেখতে ভালো হলেই খেতে ভালো লাগে। তো এখানে ডালটা কমপ্লিট হওয়ার পরে আমি কিছু নোটে শাক কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা তৈরি করব। তো ডালটা আমার প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। এখন এটাকে আমি ঢেলে দেব। তো দেখো, ডালটা আমি এখন ঢেলে নেব। তারপরে এর উপরে একটু ধনের পাতা কুচি কুচি করে কেটে উপর থেকে দিয়ে দেবো। তোমরা কে কে এইভাবে আমার মতো ডাল রান্না করো অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। তো এখানে আমার ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ করে সেটা ছিলছি। ও জিম যায়, তো সকালবেলায় শরীর ডিম সিদ্ধ খায়। তো এখানে শাক ভাজবো, তার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলের উপরে ছেড়ে দিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আমি রান্না বান্নায় বেশি মশলা, তেল মশলা বেশি ইউজ করি না। আর এমনিও এখন তো প্রচুর গরমে যত তেল মশলা কম খাবে তত শরীরটা খুব ভালো থাকবে। তো তোমরাও ট্রাই করবে কম তেল মশলা। এমনিতে এখন সবাই প্রায় কম তেল মশলা দিয়েই খাবারগুলো তৈরি করে। তো এটা নোটে শাক। তো এটাকে ওই পেঁয়াজের ভিতরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম। একটু ঢেকে এটাকে রান্না করতে হবে। তো এর ভিতরে কিছু ফ্রিজার করা মটরশুঁটিও দিয়ে দেবো, কিন্তু এখন তো তাজা মটরশুঁটি পাওয়া যাচ্ছে না। তো এই মটরশুঁটিটাই এর ভিতরে দিয়ে দেবো। তো দেখো, মটরশুঁটিগুলো আমি একদম মাঝখানে দিয়ে এগুলোর ভিতরে উপরে একটু লবণ দিয়ে ওটাকে একটু ঢেকে দিয়েছিলাম। তো ভাজাটাও আমার হয়ে গেছে। তো এটাই আজকে দুপুরের রান্নাবান্না, বিশেষ কিছু করিনি, এটাই করেছি, তাই অনেক সময় লেগে গেল। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো, আর কি কোথা থেকে দেখছো, আমার ভিডিওটা কোথায় কোথায় ভেসে বেড়াচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে একটু ভালো লাগে। আর কেমন ধরনের রেসিপি পেলে তোমরা খুশি হবে সেটাও কমেন্ট করে জানাবে।